ঈদের পর মাংস খেতে খেতে বিরক্ত লাগছে, তাই না? সেই জন্য আজকের রেসিপিতে নিয়ে এসেছি ভর্তা। এটা কোনো সাধারণ ভর্তা না, এটি হচ্ছে শীতলের ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া কুকিং ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে চলুন দেখা যাক আমি কিসের ভর্তা বানাচ্ছি। আমার হাতে কি জানেন? এটা হচ্ছে একটা শীতল। আর শীতল হচ্ছে উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার। আর যারা উত্তরাঞ্চলে বাড়ি তারা কিন্তু শীতল চেনে, দক্ষিণাঞ্চলে যাদের বাড়ি তারাও কিন্তু শীতল চেনে। কারণ হচ্ছে এখন তো মোবাইলে সার্চ দিলেই শীতল কিভাবে বানানো হয়, কি করা হয় না করা হয় সবকিছুই জানা যায়। আর এই শীতলের ভর্তা অনেকেই পছন্দ করে, আবার অনেকে তরকারি হিসাবে খায়। আমার কাছে তরকারি বেশি মজা লাগে, কিন্তু আমি সেদিন বানিয়েছিলাম শীতলের ভর্তা। আমার আম্মু আমার বাসায় বলতেছে, মা একটু শীতলের ভর্তা কর তো দেখি। তখন আমি ভাবলাম যে আচ্ছা শীতলের ভর্তা করতেছি, তার সাথে সাথে একটু ভিডিও করে নেই এবং আমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করি যে আমি কিভাবে শীতলের ভর্তা করি। আর শীতলের ভর্তাটা কিন্তু করবো আমি লাউ শাক দিয়ে। শীতলটাকে একটু 2-3 মিনিট সময় ধরে পুড়িয়ে নিলাম, পুরানো শেষ হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন এটাকে ভালো করে হাত দিয়ে একটু ঘষে নিচ্ছি। পানিটা ফেলে দেবো 2-3 বার। পানিটা ফেলে দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু শীতলটাকে আমি পানিতেই কিন্তু ভিজিয়ে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন এখন ভিজানো আছে, এতে করে যেন নরম হয়। আর এদিকে লাউ শাক আমি 2 মুঠো পরিমাণে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি। আর কি কি উপকরণ দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একবারে ভর্তার অনুযায়ী লবণটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন এখানে হাই মিডিয়াম আঁচের মধ্যে এই সিদ্ধ করতে হবে শাকটাকে। এখানে আমি কোনো প্রকার পানি দিব না, যেহেতু শাক থেকেই পানি বের হবে সেই জন্য কোনো প্রকার পানি দিচ্ছি না। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এটা সিদ্ধ হয়ে যাবে শাকটা, তখন সেখানে আমি শীতলটাও দিয়ে দিব। হাত দিয়ে একটু ভেঙে দিয়েছি শীতলটা। এখন এখানে একটু নাড়াচাড়া করতে করতে যখন পানিটা কমে যাবে, তখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিলে কি হয়, একটু ফ্লেভারটা চলে আসে, ভালো লাগে। আর আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ না করেন তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এখানে কিছু পরিমাণে সরিষার তেল দিলাম, যেহেতু ভর্তা সবশেষে আমি সরিষার তেলের মধ্যেই ভাজবো। আর আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলের মধ্যেও ভাজতে পারেন। অল্প পরিমাণে 1 চামচ পরিমাণে তেল দিবেন, ছোট চামচগুলো দিয়ে। এখন এটা ভাজতে ভাজতে যখন পানি শুকিয়ে যাবে, তেল বের হবে, তখনই কিন্তু বুঝে নিবেন যে আপনার এটা হয়ে গেছে। এবং শিলপাটায় বাটনাতে ভালো করে পেস্ট করলেই কিন্তু হয়ে যাবে। এখন এটা প্রায় আমার হয়ে যাচ্ছে। আমার এটা এখন আমি রাখবো শিলপাটায়। চলুন দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে। আর এতটুকু ভর্তা কিন্তু 1 চিমটি ভর্তা দিয়ে আপনি 1 গ্লাস ভাত খেতে পারবেন। ভর্তাটা কিন্তু আমি বেটে নিয়েছি, তারপর সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে বাটিতে রাখছি। এক হাতে মোবাইল, এক হাতে আমার ভর্তার কাজ চলতেছে, বুঝতেই পারতেছেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক করবেন।